if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something. আজকে ডেস্টিনেশন কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় থেকে একটু এগিয়ে এসে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ঠিক একটু পাশে রান্নাবাটি নামক রেস্তোরাঁ থেকে আসলে পোস্ট অফিসের মোড়, আর এদিকটা হলো কদমতলা ঘাট, আর এই ঠিক পাশেই হলো ঢাকেশ্বরী বস্ত্রালয়। আপনারা যদি আসেন পোস্টের মোড় থেকে, ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ঠিক পাশেই একটু এগিয়ে এসেই টাইটানের একটা শোরুম রয়েছে, তার নিচে জিজি মন্ডল অ্যান্ড সন ওষুধের দোকান, তার ঠিক ওপরেই রান্নাবাটি রেস্তোরাঁ। You'll get bored of killing me. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel. শর্মিষ্ঠার কথায় দাদা খুব খাদ্যরসিক, কথাটা অনেক পুরনো কথা, আর এই শহরের বুকেই অর্থাৎ কৃষ্ণনগরে কোনো এক ভদ্রলোক আমাকে সেটা বলেছিলেন। যদি ইউটিউব জানেন তার সঙ্গে দেখা হয়ে যায়, তিনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে খুশি হব। যাই হোক, পুজো আসছে, একদিন ধরে আপনারা দেখছেন বিভিন্ন পুজোর এপিসোড, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু যেতে যেতে তো হাঁপিয়েও যায়, ক্লান্তও তো হয়ে যায়, আর তার মাঝখানে শান্তনু শর্মিষ্ঠার খিদেও পায়, আর খিদে পেলে তো খেতে হয়। তাই কৃষ্ণনগরের বুকে আজকে একটা নতুন খাবারের ডেস্টিনেশন। If I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though জাস্ট জামাই আদর, কি বলবো, কাঁসার থালা, বাটি, গ্লাস আর খাওয়া দাওয়া তো দেখে প্রচুর ভালোই লাগছে। মনে তো হচ্ছে দারুণ দারুণ স্বাদই হবে। আর আমার পছন্দের হচ্ছে মাছ, আর শান্তনুর পছন্দের মাংস, সব মিলেমিশে এক হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই যে মানে মাছ মাংসের সমাহার যাকে বলে, মাছ মাংসের সমাহার। এবার আপনাদেরকে দেখাই যে মেনুতে কি কি আছে। প্রথমে হচ্ছে লঙ্কা, ঘি, লেবু, আলু উচ্ছে ভাজা, শাক ভাজা, ডাল, পোস্ত। শান্তনু এটা অর্ডার করেছে, ও পোস্ত খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে মোচা, তার সাথে হচ্ছে পাবদা মাছ, মাংস, খাসির মাংস, আর হচ্ছে মিক্সড পোলাও, চাটনি, পাঁপড়, আর হচ্ছে পান সঙ্গে। যেটা বলে দিই, এইখানে যারা খেতে আসছেন অর্থাৎ রান্নাবাটি কৃষ্ণনগর ব্রাঞ্চে, নিরামিষ ওনাদের যে নিরামিষ থালিটা আছে সেটা 99 টাকা বেস, আর যদি এটা স্পেশাল ওনাদের স্পেশাল থালিটা আপনারা নেন তাহলে 149 প্লাস জিএসটি বোধহয় আছে। সেটাতে মোটামুটি দুটো তরকারি থাকছে, আর দুটো তরকারি থাকছে, ডাল থাকছে, ভাজা থাকছে, শাক থাকছে, মিষ্টি থাকছে, চাটনি থাকছে, আর আলাকাটে আপনারা এক্সট্রা কোনো মাছ, পোলাও, মাংস এগুলো অ্যাড করে নিতে পারেন। রাইস যা ইচ্ছে আপনারা নিতেই পারেন। রিভিউটা কিন্তু শর্মিষ্ঠাই দেবে, আমি দেবো না, আমি ক্লান্ত। সারাক্ষণ ধরে আগমনের শ্যুট চলছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে অনবরত আগমনের শ্যুট। প্রথমে আলু উচ্ছে ভাজা, প্রথম বাইট। And will you get bored of killing me? আমরা তো প্রফেশনাল ফুড ব্লগার নই, ঘুরে বেড়াই, গল্প বলি, ওতে প্রফেশনালিজম একটু কম ঘাটতি হতে পারে, মার্জনা করে নেবেন। তো শুরু করি। আজকে শাকটা লাল শাক। সত্যতা বলতে গেলে আমার চ্যানেলটা আপনি দেখবেন একটু নিরামিষ রান্না বেশি ভালো লাগে আমার। নবদ্বীপের লোক বলে জানি না, কিন্তু নিরামিষের ভ্যারাইটিস যে সবজি, বিশেষ করে আমি সব জায়গাতে গেলেই কী ধরনের সবজি, মাছ মাংস থাকেই, কিন্তু ভ্যারাইটিস এরকম সবজি, সেটা যেরকম সেটা মোচা হতে পারে, ধোকা হতে পারে, ফুলকপি হতে পারে, চেষ্টা করি কোনো জায়গায় গেলে কী ধরনের সবজি রান্না। ব্যঞ্জন রান্নাতেই কিন্তু খাবার আসল মজা। লেবু দারুণ দারুণ, ও কিন্তু আমার থেকে আগে যাচ্ছে। এবার পোস্তটা একটু টেস্ট করব, তারপর মোচা। পোস্তটা টেস্ট করা যাক, দেখি কেমন লাগছে। ডাল দিয়ে ভাত মাখা হয়ে গেছে অলরেডি, মনে তো হচ্ছে দারুণই হবে ব্যাপারটা। শর্মিষ্ঠা আমাকে হেল্প করছে, আমরা তো প্রফেশনাল নই, ওই আর কি চেষ্টা করছি আর কি, অনেকের থেকে ইন্সপায়ার্ড, শিখছি অনেকের থেকে। ডাল নিয়ে নিলাম, বাঙালি মানুষ হাতেই খাবো, কিছু করার নেই, হাইজিনও তো বুঝি না, যা হয় হবে, মহাপ্রভু দেশের লোক আমরা, যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। যাই হোক, ডাল নিয়ে নিলাম, আবার কেউ টেস্ট করে দিয়ে না, আমি আবার হাতে খাচ্ছি বলে, কোভিড বলে। এবার এই আলুর সঙ্গে উচ্ছেটা মাখিয়ে ice in
my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to... আহা, মন ভরে গেল। শর্মিষ্ঠা রাগ করছে এখন আমার ছবি উঠছে বলে। একদম পাত খালি হয়ে যাচ্ছে তো। ভাত শেষ হয়ে গেল তো। এই রে এত আইটেম রয়েছে, শান্তনু কখন খাবে? হ্যাঁ, আমি সব থেকে প্রিয় পোস্ত শান্তনু এখন ট্রাই করছি। ডাল নিলাম, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে পোস্ত। আপনারা দেখাই পোস্তটা একটু দেখুন কি পরিমাণে পোস্ত দিয়েছে ওনারা। একদম আলুর সঙ্গে পোস্ত দেখুন, থকথক করছে পোস্ত। মানে জেনারেলি পোস্ত কি হয় যে ওই আর কি নামমাত্র দেওয়া হয়, কিন্তু ভালো জায়গার সবসময়তেই পোস্তর কোয়ালিটি এবং তেল ছুঁয়ে পড়ছে, তার সঙ্গে আলুগুলো ভাজা হয়েছে। যেমন আর কি ব্যঞ্জন রান্নার যে প্রসিডিওর, নিরামিষ রান্নার যে স্বাদ, সেটা সম্পূর্ণ এখানে পাওয়া যাচ্ছে। প্রতিটা আলু ভেজে দেখুন, পোস্তর লেয়ারটা দেখুন কী পরিমাণে পোস্ত রয়েছে। প্রথম বাইটটা নিই। বারবার যেন এখানেই জন্মাই, এই বঙ্গভূমিতে। ব্যঞ্জন রান্নার স্বাদ প্রচুর ঘুরলাম, দেখলেন তো উত্তরাখণ্ডে কি খাবার কষ্ট হয়েছে। বাংলাই। আমি তো একটু এগিয়ে আছি, এখন পোস্ত পরে মোচা টেস্ট করছি। জাস্ট অসাধারণ, বাকরুদ্ধ, বলার কোনো ভাষা নেই। চলতে থাকুক খাওয়া দাওয়া। তারপরে আসল জিনিসটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন তো, পোলাও, তার সঙ্গে কষা মাংস। মাছ খাবেন? ও মাছও রয়েছে, দেখেছেন, ভুলে গেছিলাম, মেছও থাকলে এই অবস্থায় হয়। বাঙালিকে কখনো মাছ ছাড়া দেখেছেন? না মাছ ছাড়া বাঙালির হয় বলুন? তারপর যদি বাঙাল হয় আবার বাঙাল, আর কি বলা যায়, মাছ ছাড়া একদিনও চলবে না। তার মধ্যে ফেভারিট মাছ হচ্ছে পাবদা, যেটা এখন আমি টেস্ট করতে চলেছি। ইলিশটাও তো আমার ফেভারিট। ইলিশ তো অবশ্যই। মাছটার ভেতরটা কেমন আছে? ও বেশ ফ্রেশ রয়েছে, সাদা রয়েছে মাছটা, বেশ ভেতরটা বেশ ফ্রেশ। That's right, in the AM that's my only friend. No light, just the sun coming up on the horizon. আমার মাছের অত ভক্তি নেই, শুধুমাত্র একটু ভেটকি পেলেই চলবে। আমাকে অর্ধেক দিচ্ছে, শেয়ার করতে হবে ওর সাথে। বিয়েবাড়ির মতো মাছ নয়, বিয়েবাড়িতে মাছ কাটা দেখবেন পাবদার একটা গন্ধ পাওয়া যায় না, স্বাদটা খুব কম পাওয়া যায়, কিন্তু পাবদাটা ভালো খেতে। আর প্রতিটা রান্নার যে অথেন্টিক স্বাদটা, বাঙালি যে স্বাদটা এবং ফ্রেশ, সেটা বোঝা যাচ্ছে। স্পেশালি মাছ ভালো মানে ফ্রেশ না হলে না একটা গন্ধ চলে আসবে। কামড়ে খাচ্ছ তুমি? ওরে ভগবান, কিছুতে নেই, সব শেষ। রে ভগবান, বলবো কোনো অংশ বাদ দিতে পারছি না। মাথার অংশটা আমি নিয়েছি, মাথাটা খাচ্ছি। আমার মাথা খাচ্ছ? আমার মাথা খাচ্ছে বলছে? তোমার মাথা নয়, পাবদা মাছের মাথা। তাও ভালো, আমার মাথা খাচ্ছে বোধ হয়। এই ডালটা নষ্ট করবো, খেয়ে নি। সোনামুখ ডাল শেষ হয়েও যেন হচ্ছে না, এখনো পোলাও আছে, মাংস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে এখনো। একে একে আমরা টেস্ট করব, ধীরে ধীরে খাবো। এখন শান্তনু আমাকে পোলাওটা দেবে, আমি টেস্ট করব, সঙ্গে খাসির মাংস দিয়ে। আশা করি জমে যাবে, কারণ এদের প্রতিটা রান্না জাস্ট অসাধারণ অসাধারণ। মানে আমি বাড়ির রান্নার স্বাদ পাচ্ছি। কার্ব লোডিং করছি, যা বলেছি, যা দেবো সঙ্গে, সরি যা দেবো অঙ্গে তাই যাবে সঙ্গে। হতে মন ভরে খেয়ে যান, আর খাওয়ার পরে এক্সপ্রেশন দিন, আহা মন ভরে গেছে। অনুসারে যা পিস দিয়েছে ওনারা, যা দাম, আর তুল তুল করছে, ভাত দিলেই ভেঙে যাচ্ছে। দেখুন তুল তুল করছে, এক হাতে মাংস ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এক হাতে মাংস ভেঙে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। আর সঙ্গে আলু রয়েছে একটা। ক্যামেরাটা অন করিনি, এতক্ষণ ধরে ডায়লগ মারলাম, ক্যামেরাটা অন করতে বলে গেছে, আবার বলতে হবে। সত্যি ফুড ব্লগিং কি কঠিন কাজ। ঝোলটা দেখুন একবার, একদম পাতলা ঝোল,
সঙ্গে একটা আলু রয়েছে। এটা নিচ্ছি। ও শিখিয়ে দিচ্ছে আমাকে, ফার্স্ট বাইটটা নিচ্ছে, প্রফেশনাল মানুষ তো। যাই হোক, এখন যে যা বললে তার মেনে নিতে হবে, কিছু করার নেই। রাইসটা মাখিয়ে একটু মাংসের, দেখুন পিসটা হাত দিলে না এক হাতে ছিঁড়ে যাচ্ছে, এক হাত দিয়ে দেখুন খাসির মাংস এরকমভাবে এত জুসি, দেখুন Just বাড়ির রান্নার মতন ছিঁড়ে যাচ্ছে, তাই তো। কিমা হয়ে গেল পুরো। মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে অসাধারণ, অসাধারণ। কত দাম করেছে না? 100 কত টাকা। আপনারা যদি কৃষ্ণনগরে আসেন, ঢাকেশ্বরী বস্ত্রালয় ক্রস করেই ডান হাতে দোতলায়, আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একবার এখানে আসার। রান্নাবাটি ঠিক দোতলায়। কি আর বলবো, মাংস জাস্ট বাড়ির রান্নার ফিলিংস পাচ্ছি। সচরাচর কোনো রেস্তোরাঁ বা কোনো হোটেলে খেতে গেলে খাবার ভীষণ রিচ হয়, কিন্তু এখানে খেয়ে সত্যি এত জায়গা ঘুরেছি, এত জায়গায় খাওয়া দাওয়া করেছি, সত্যি আমার জাস্ট এইখানে রান্নার মধ্যে একটা বাড়ির ফিলিংস পাচ্ছি। জাস্ট হালকা মশলাপাতি নর্মাল, যেমন হয় সাধারণ খাওয়া দাওয়া, ঠিক তেমনই। না চাটনি চাটনি, এটা ভাত পাবো না আমি আর, মনে হচ্ছে। না না, একদম না। ও কাঁসার থালায় খাচ্ছে মেয়ে, সাংঘাতিক ব্যাপার। সবসময় বৌমা ষষ্ঠী হচ্ছে, বৌমা ষষ্ঠী। এক্স্যাক্টলি ওটাই বলতে চাচ্ছিলাম। সবসময় জামাই ষষ্ঠী হয়, জামাই কাঁসার থালায় খায়, বৌমা আর খেতে পায় না, সেই জন্য আজকে বৌমা ষষ্ঠী হচ্ছে। কাঁসার থালা, কাঁসার বাটি আর খাবার দাবারের। জামাই ষষ্ঠীর কিন্তু অন্যতম ডেস্টিনেশন হতে পারে রান্নাবাটি। ও টিম সোলমেট না, আমরা টিম সোলমেট, আমরা যা করবো কিন্তু আধা আধা। ও সোলমেটের নামে এই একজন ঝগড়া করছে, আবার আধা আধা। একদিন ঝগড়া দেখাবো আমাদের ঝগড়াটা একদিন দেখাবো। রসগোল্লাটা আমি শান্তনুকে ভালোবেসে না, ওই ভালোবাসা দরকার নেই। ভুলে গেছিলাম ক্যামেরা চলছে, ভেবেছি বাড়িতেই আছি, কিছু মনে করবেন না। আর কি আছে, আপনারা ফ্যামিলি, আমাদের সব কিছু দেখতে পারেন। খাওয়ার সময় এরকম করা যায় বলুন? ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পেছনে একরকম, এটা আমি খাবো। কি বলেছি, আহা মন ভরে গেল। রসগোল্লাটা খাইয়ে দিও ওকে আমাকে। অর্ধেক। আমাদের গল্পটা ফুরোলো, আর শর্মিষ্ঠার মুখে পানটা দিয়ে নোটে গাছটি মুড়োলো। সোলমেটের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর পুজোর 4 দিন একবার চলে যান না, দারুণ অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো কাটবে একটা দুপুর। সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। সোলমেটে আরও সুন্দর সুন্দর গল্প আমরা নিয়ে আসছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না।